সৌদির এখনকার বাচ্চা যে কিতা নাম মোহাম্মদ বিন সলমান, এ তো এহুদি, তার বউ এহুদি, তারা এহুদি। দেখছেন এখন কি মজা লাগাইছে, কাবা শরীফের স্টাইলে মঞ্চ বানাই আর এর উপরে দেশ আগ্রহিত করি আর কি, মডার্ন আল্ট্রা মডার্ন হইতো, ডেভেলপ হইতো, দেশ উন্নত হইতো। কাবা শরীফের আদলে এই বাচ্চার নাম মঞ্চ বানাইয়া এর উপরে ফুলিন না চাইল আর কনসাল্ট করে এর উপরে, দেখছেন না? এটার উপরে আল্লাহর লায়নত, আল্লাহর ফিরিস্তা, আল্লাহর লায়নত, আল্লাহর লায়নত, মানুষের লায়নত। এটা ইহুদি। সৌদি কিং ফ্যামিলির 6 জন মানুষ মুসলমান আসলো, সবটি ইহুদি। বর্তমানটা সবচেয়ে শক্তিশালী ইহুদি। ফিলিস্তিনের মুসলমান মারে যে গুপ্তভাবে অস্ত্রর অর্ধেক টাকা বর্তমানকুর বাদশাহদের, অর্ধেক টাকা ইহুদির অস্ত্র আমেরিকা থেকে আয়, অর্ধেক টাকা দে মোহাম্মদ বিন সালমানে। ও কারণে দে আমেরিকা কইছে তোমারে আমি বাদশাহ হিসেবে জাগাত রাখবো, আর বেসমরতে লাতমারি বেলাই দিব। আর কোরআন শরীফে আল্লাহ কইছেন বাদশাহীর ব্যাপারে, আল্লাহ কইছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ঘোষণা করতে যে আমি যারে চাই বাদশাহাত দেই, যারে চাই তার বাদশাহাত নেই, যারে চাই ইজ্জত দেই, যারে চাই তার ইজ্জত নেই গিয়া। আর সৌদির বর্তমান ইহুদি বাদশার কত হইল, আমেরিকায় বাদশাহিত রাখে, আমেরিকায় ইচ্ছা করলে লাতমারি বাদশাহিতে ফালাই দে, আমেরিকায় ইজ্জত দে, আমেরিকায় চাইলে বেইজ্জত করিলা। এত আমেরিকা বাদশাহিত রইত তো কিয়ামতের আলামত বেশি দের নাই। মুরব্বী হলে হইবা ইকান আল্লাহর দেশের সম্পর্কে, আমি হিন্দুর মানুষ সম্পর্কে হইয়া না, এটা হনর বাদশা সম্পর্কে হইয়ার। সৌদি কোনো দেশ নাই মুরব্বী সাহেব হল, ভৌগোলিক দিক দিয়া চিন্তা করলে পৃথিবীর বুকে সৌদি কোনো দেশ নাই, উর্দু কোনো ভাষা নাই। এটা সম্পর্কে জানেন জানি, এই দেশ আসলে আরব দেশ। আপনারা পাইছেন আরবর ইরাকর মানুষ বিকু আইতা, আমরাও দেখছি, আপনারা ওতা তাইতা মানুষে কইতা আল্লাহর বাড়ির মেহমান আইসে রে বাবে শরীরটা আনন্দেও আইতা না নেই, মুরব্বী হলে কইতে পারবা, জোয়ান হলে কইতে পারবা না। এই দেশ আসলে আরব দেশ। এই দেশ জজিরাতুল আরব, আল্লাহর আরব, রসুলের আরব, এটা কোনো নাম রইছে না। যে ডাকাইত বাদশার বংশ তুরস্ক থেকে দেশ দখল করার পরে এই দেশের নাম বদলাইছে, বদলাইয়া এই দেশের নাম বানাইছে সৌদি আরব, অর্থাৎ মোহাম্মদ বিন সৌদের বংশর আরব। আল্লাহর আরব নাই, তারা গেছে রসুলের আরব রইছে না, এটা তারা এটা মানে না। এটা সৌদি আরব, ইবনে সৌদের বংশের আরব। সৌদির তাকরা মানুষ হইলে আমার কথা বলা করে বুঝবা। তাই এটা নাফরমান নকল সম্পর্কে মাতিয়া মুখ চিন্তা করি লাভ নাই, এটা নতিজা পাইবা। দুনিয়ার বুকে এটা দুঃখে হইয়ার, যদি বর্তমান বিশ্বের সবচেয়ে কবিরা গুনাহ কোনো দেশও সবচেয়ে বেশি হইয়া থাকে, সবচেয়ে বেশি বেহায়াই কোনো দেশও দুনিয়ার তাকিয়া থাকে, সবচেয়ে বেশি আল্লাহর রসুলের হুকুমের খেলাফ খাম চলিয়া থাকে কোনো দেশও, এই দেশ কোন দেশ? 1 নম্বর এই দেশ হইল দুবাই। দুবাই তাকরা আমার ভাই অলরে জিগাইন জানি দুবাইয়ের অবস্থা কিতা, সবটা ওপেন। আর 2 নম্বরে আমরা আল্লাহর রসুলের আরব, বর্তমানে একটা সৌদি আরব, এটার অবস্থা ওলা কিতা করবো আল্লাহ জানে। বর্তমান মোলাউনি গিয়ে শেষ পর্যন্ত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাচ্চা কথা দাও ইয়াল্লাহ 15 মিনিট মানে কথা গুটাই লিব, যেটা আরম্ভ করছি হইতে চাই। আর মানুষ সম্পর্কে এটা হয়ে গেলে অনেক অনেক কথা আছে আরো। আমি আরো দিকে যাই আর কি। অত সময় আমি সংক্ষিপ্ত আকারে আমরার পরিচয় তুলিয়া ধরলাম। আমরা মানুষ এবং আমরা নবীজির উম্মত হওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পায়হল কোরআন শরীফের নির্দেশ মোতাবেক আমরার দায়িত্ব আছে, আমরা নিজে একটা বালা মানুষ বনতাম। এই আয়াত মোতাবেক আমরা নিজে বালা মানুষ বনতাম এবং বাদ হতে যে সমস্ত মানুষ যে সমস্ত মানুষে আল্লাহর রসুলের হুকুমের খেলাফ করে,
তারে হেদায়ত করতাম, তারে সঠিক পথে আপনি আমি আনতাম, এই দায়িত্ব আল্লাহ আমরা উপরে দিছে। আসল বড় দায়িত্ব এটা উলামায়ে কেরামের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আলিম হলে আমরা হেদায়ত করতাম, আমরা সবে হেদায়ত করতাম পারবো, প্রত্যেকে হেদায়ত করতাম পারবো যদি আমরা মনের দিক দিয়ে ভালো মানুষ হইতাম পারি। মানুষ দুইটা মানুষ আমরা, একটা হইলাম 3.5 হাত একটা মানুষ আমি, বডি স্ট্রাকচার, ভিতরে আর একটা মানুষ আছে, যেটা যদি আন্দাই রয়ে যায়, এটা যদি খারাপ হয়ে যায়, ইন্না ফিল জাসাদি মুযগাতান নিজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অন্তঃকরণ, যেটা ভিতরের মানুষ, মন, অন্তঃকরণ, এটা যদি কলুষিত হয়ে যায়, এটা খারাপ হয়ে যায়, তাইলে আপনি আমি কোনো সময়ও কোনো বালা কাম করতে পারতাম নাই, এবং দুনিয়ার কুচ্ছু আমি বালা দেখতাম নাই, দৃষ্টিভঙ্গিও আমার খারাপ থাকবো এবং আমি খারাপ কাম করতে থাকব। তো ভিতরের মনটারে আমি কথা ছোট করি কইলিয়া, ভিতরের মনটারে সুন্দর করতে হইলে আমি কিলা করতাম, দিলটারে লেখাপড়া করিয়া ওইটা পরিপূর্ণভাবে অন্তর সাফ হয় না। কাপড়দার পাউডার দিয়ে 2 বার তো কোনো উপায় নাই। আর খাইয়া যদি কই আমার মনটা সাফ হইতে, খাইলেই 1 গ্লাস ডিটারজেন্ট, 1 গ্লাস হুইল পাউডার গুলিয়া আর মরতামও পারি। এটা সাফ হওয়ার 2টা পথ, মোটামুটি একটা কই লিছি। অর্থাৎ আপনার বাপ বা আমার বাপ, আপনার দাদা বা আমার দাদা যদি খুব সুপরিচিত সম্মানী মানুষ হয় এবং টানটানটে হকলে সম্মান দিয়া থাকে, আপনি বা আমি বাদ খামো যাইতাম পারতাম না, মরিয়তে দিত নাই। এর আগে আদমের যে পরিচয় দিলাম, মানুষ জাতের যে পরিচয় দিলাম, দয়াল নবীর উম্মতের যে মর্যাদার পরিচয় দিলাম, আল্লাহর মায়ার বান্দা হলোর যে মর্যাদার পরিচয় দিলাম, এই দিক চিন্তা করলে আমি অনেক সময় আমার জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া এটা মানিয়ে নিতে হইব যে আমি সৃষ্টির মাঝে মানুষ জাত এবং এই মানুষ হিসাবে এবং খাস করে দয়াল নবীর উম্মত হিসাবে আমি সত্যিকার অর্থে সর্বক্ষেত্রে অত্যন্ত ভালো একজন মানুষ হইয়া থাকতে হইব। আমি বাদ হওয়ার কোনো পথ নাই। আমার মূল বালা, সব কিছু বালা, আল্লাহ আমারে বালা কইছে, আল্লাহর হাবিবে আমারে বালা কইছে। অন্য একটা কথা কইছিলাম, হেদায়ত আপনি আমি করতাম পারবা, দলিল লাগতো নাই। কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ আপনি জানেন না, আমি জানি না, লাগে না। খারাপ একজন মানুষ যদি ওইদিকে যাইতে থাকে, যারে পাইব যদি দেখে তার একটু সম্পর্ক আছে, লিঙ্ক আছে, অবশ্যই হয়তো চুরি করবার, না হয় জুয়া খেলাইবার, না হয় মদ খাইবার, না হয় একটা খারাপ কিছু করার নিয়ে আলোচনা করব, তারে পরামর্শ দিব, কারণ তার খারাপ মনের মানুষ। বালা মনের মানুষ হয় যদি, টাইম কোনো পরিচিত মানুষ পাইলে তারে বালা পথ দেখাইবা, বালা কথা কইবা, বালা বিষয় সম্পর্কে আলোচনা করবা, বালা কোনটা ওটা করার লাগিয়ে 2 জনে একমত হইবা। এই ক্ষেত্রে বালা হওয়ার 2 পথ। 2 নম্বর পথ হইল বালা মানুষের খাসাত যাওয়া, নেক মানুষের খাসাত যাওয়া, সাফ দিলওয়ালা মানুষের খাসাত যাওয়া, আল্লাহর মায়ার বন্দাগুলোর খাসাত যাওয়া। তখন তো আল্লাহ অলি আল্লাহ মানে না অনেকে। আমরা দেশ বহুত জাত খবি সকল বারইছেন, বহুত জাত খবি সকল, সলফি, লামজবি তৈল, ওই যে ওহাবি। ওহাবি মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির অনুসারী। দ্যাট ইজ বর্তমান সৌদি হুকুমত, সৌদি শাসন ব্যবস্থা যে মতাদর্শে চলের সৌদির, ওটা হইল ওহাবি হুকুমত। হৌ দেশ আর হৌ হেরারও অনুসারী হইল বর্তমানে আমরা দেশের লামজবি যারা আছে। জোয়ান ফুয়াইন ইউনিভার্সিটিত পড়ে, কোরআন শরীফের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানার তো প্রশ্নই ওঠে না। হদিস সম্পর্কে জানতে হইলে যে কতটুকু লাগে, 16 বছর পড়িয়াও তো কিচ্ছু জানতে পারছি না। হে তো এটা সম্পর্কে কিছুই জানে না, তারে মিসগাইডেড করের। সৌদির টেকা ভাইয়া লামজবিরা মিসগাইডেড করের। আর সৌদি হইল মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, অর্থাৎ ওহাবি মতবাদের মতানুসারী সৌদি আরব। সেই দেশে ইসলামী হুকুমত নাই, কোরআন সুন্নাহর
হুকুমত নাই। সৌদি আরবে হইল সৌদি হুকুমত, অর্থাৎ ওয়াহাবি হুকুমত। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতানুসারে চলে সৌদি। কোরআন হাদিসের হুকুমত নাই কেন? অনেক পয়েন্ট তো কইন সৌদির দেখে ছিল, সৌদির তুমি দেখতে পারো, বাট সৌদি আরব নাই। এটা আরব নাই, এটা আল্লাহর আরব নাই, রসুলের আরব নাই, এটা মোহাম্মদ বিন সৌদের আরব। তারা যেটা ইচ্ছা ওটা করতে পারে। আপনি যত বড় বালা হতে হোক, এত ডিকটেটর তারা। আপনি যদি আজকে যদি কাবা শরীফের খাসাত একটা মতবার করতে চায়, করবো, বেশি দের নাই দেখবা। এবং মদিনা শরীফ জিয়ারত বন্ধ করবো, বেশি দের নাই দেখিলিবা। আপনি সৌদির জমিনও খাড়ো ইয়া সৌদির কোনো টাউনও, আরবের কোনো টাউনও খাড়ো ইয়া প্রকাশ্যে হোক, হক কথা হোক যে কাবা শরীফের খাসাত তো মদ বার করা ঠিক নাই, মদের দোকান বানানি ঠিক নাই। 2 দিন 1 দিন কইবা, এরপরে আপনারে হয়তো কাতল করব, না হয় গম করি ফেলাই দিব। এই জাত জালিম জাতেরা, এরারে অনুসরণ করে আমরা দেশের লামজবি যারা। লামজবি ওটা লিটারেচার পড়ুন জানি, বই পড়ুন জানি, কিতাব পড়ুন জানি, তারা কেউ দেখবা তারা কিতাব করে। এরা লক্ষ্য এবং উদ্দেশ্য ব্রিটিশের সময় এরা সৃষ্টি হয়েছিল। ওলামায়ে কেরাম হল যখন ব্রিটিশকে বিতাড়িত করার লাগিয়া জেল খাটিতরা, ফাঁসির যাইরা, যুদ্ধ করডা, জেহাদ করডা, ওই সময়ে তখনকার লর্ড যে আসলো, ব্রিটিশ লর্ড, হে পরামর্শ করিয়া চিন্তা করিয়া দেখছিল যে এই দেশের মুসলমান হকলরে দ্বিধা বিভক্ত যদি করা যায়, আপুসের মধ্যে লাগাই দেওয়া যায়, তাইলে তারা দুর্বল হইব। ওই সময় তারা একটা রেখাড়া করছিল লামজবি কিতাব, বাটালি নাম, ইন্ডিয়াত পাড়ি, তারে বিরাট আকারে টাকা দিয়া দালাল হিসাবে ছাড়ছিল লামজবি। এই আমরা দেশের লামজবির বুনিয়াদ অন্তে গিয়ে আরম্ভ। এটা ইতিহাস পড়লে পাইবা বাটান দেখা। আরো একটা পথ বালাওয়ার, কোনটা? বালা মানুষের খাসাত যাওয়া। সাহাবায়ে কেরাম যারা নবীজির সঙ্গী সাথী, আচ্ছা খাইগা টান টান সম্মান মর্যাদা এত বেশি হইল, টাইন তো আপনি আমি জেলা যা যেটা করিয়ার এবং কোরআন শরীফের যে সমস্ত হুকুম মানিয়া চলিয়ার, হাদিস শরীফের যে সমস্ত হুকুম মানিয়া চলিয়ার, টাইন তো ওগুলা মানিয়া চলছই। টাইন আসহাবিকান নুজুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, টান সম্মান এত বেশি হইল কেনে? এক্স্যাক্টলি আমরা ইসলামী ধর্ম মোতাবিক যা কিছু করিয়ার টাইন ওগুলা করিয়া গেছেন। আমরা হৌ হাদিসের অনুসরণে করিয়ার, হৌ কোরআন শরীফের অনুসরণে করিয়ার, একমাত্র কারণ তাই দুনিয়ার قد جاءكم من الله نور وكتاب مبين, তাইন সরাসরি আল্লাহর হাবিবের খাসাত গিয়া, আল্লাহর হাবিবের সংস্পর্শে তাকিয়া, আল্লাহর হাবিবের সোহবতে তাকিয়া, আল্লাহর হাবিবের আলোয় আলোকিত হইছেন বিদায় আল্লাহর দরবার টান সম্মান হইছে সবচেয়ে বেশি। ভিতরের সাফাই, তাজকিয়ায়ে নফস হইতে, ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। দিলের সাফাই 2 নম্বর পথ। 1 নম্বর পথ হইল নিজরে জানা, আমি কে, এই প্রশ্নের উত্তরে আমি ভালো হইতাম পারবো। আর 2 নম্বর পথ হইল আমি কোনো ভালো মনের মানুষের সংস্পর্শে যাওয়া। এর লাগি আপনার আর আমরার বাচ্চাইন তোরে আমরার দায়িত্ব কর্তব্য বালা মানুষের টাচে রাখা। খারাপ মানুষের টাচে গেলে ওয়ে খারাপ হইব, একটা আসর পয়দা হয়ে যায় গিয়া। বালা মানুষ হইলে তার খাসা লইতে আপনার মাঝে একটা আসর পয়দা হয়ে যাব, আপনিও ভালো হয়ে যাবে। যেমন হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি, তার লগে 360 জন মানুষ আইসেন, সব কি তার 360 আউলিয়া আইছিলেন? নও। এই 360 জনের মাঝে ব্যবসায়ী আসিলা, দিনমজুরও আসিলা, বাদশার ছেলেও আসিলা, আল্লাহর ওলি হলো আসিলা, সব ধরনের মানুষ আসলা। তান লগ লইয়া তান লগে থাকার কারণে শেষ পর্যন্ত এই 360 জনের টোটাল 360 জন আল্লাহর ওলি হয়ে গেছেন, 360 আউলি হয়ে গেছেন আল্লাহর ওলির খাসাত যাওয়ার কারণে। আসর পজিরে এটা সকলটা বোঝা যায় না, আমিও বুঝতাম পারি না। আমি তো ওই লাইনের মানুষ নাই বলতে আমি এই সেক্টরও আমি খুব অ্যাডভান্স নাই। তো বালা মানুষ হইতে হইলে বালা মানুষের খাসা লইতা, আপনি আলোকিত মানুষ বনি যাবা, আপনার মন আলোকিত হয়ে যাব, উজ্জ্বল হয়ে যাব, ভালো মানুষ বনি যাবা। আমি নিজেই দেখছি অলি আল্লাহর খাসা লইয়া মানুষের কত চেঞ্জ হয়।
কয়টা বাজছে? দেখি 3:13। সময় বেশি বেশি। আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আইসুনি? আচ্ছা, তাই না, একটু 2 মিনিট 5 মিনিট বুক করে দিবেন। শেষ কথা একটা কথা কই, আর আল্লাহ আমরারে বড় মায়া করেন। ভুল করি, গুনাহ করি, যতটা করি, আল্লাহ আমরা ধাক্কা মারি ফেলাই না। আল্লাহ কই না যে তুই দোষী হয়ে গেছ, তুই আমার কাছা লইস না। আমরা গুনাহ করার পরেও আল্লাহ আমরারে মায়া করেন, মায়ার থেকে ফেলাই না। আল্লাহ কইন কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তো মায়া করেন আমরা। ভুল করার পরে, গুনাহ করার পরে আল্লাহ তো কইতা আসিল যে তুই খারাপ হয়ে গেছ, কেঠর বাইরে যা, আমার কাছে তাইস না। বাট আল্লাহর দয়া লাগে, মায়া লাগে। আল্লাহর নাম রহমান রহিম। আল্লাহ আমরারে ডাকইন আর কইন, ও আমার গুনাহগার বান্দা হল, তোমরা যত বড় গুনাহগার হইয়া থাকো, ইয়া কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমি দয়াল আল্লাহ, আমি রহমান রহিম। আমার দয়ার খাসা লো, আমার কাছে চাও, আমার দয়ার কদম আশ্রয় লো। আমি ইচ্ছা করলে তোমরারে মাফ করিয়া দিতাম পারি। ছোট ভাই ওখান যারা আছো, জীবনে নমাজ পড়ছো না, বহুত দিন ক্রিকেট খেলাইয়া কাটাই দিছো, রোজা ভাঙ্গি লিছো বহুতটা, হরু আসলাই, ফুটবল খেলিত গেছো, হেরান লাগছে, রোজা ভাঙছো, বা তোমার ফ্রেন্ডে কইছে আইও একবার একটা খাইলে কিতো হইব। হুজুর হলে বড় ডর দেখাই না, আমি নাই, আমি উল্টা কইয়া দিব। ইনকেই ছিল ওই যায় যদি রে ফুয়াইন, ডরাইও না। এই মুহূর্তে সব বাদঘাম থেকে ফিরো, এবং এই মুহূর্তে তুমি এক সাধারণ মানুষ, তুমি আল্লাহর অতি নগণ্য এক গোলাম। আর আল্লাহর দয়া অসীম, সীমাহীন দয়া। সেই আল্লাহর দয়ার দরবারে আশ্রয় লো, আল্লাহর কাছে মাফি চাও। ইনশাআল্লাহ তুমি দাবি রাখতে পারো, আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করিতে পারেন। বাট ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ মাফ করিতে নাই। আর এই যে তওবা করবাই আর কিন্তু বাদগাম করবাই না, আল্লাহ মাফ করি দিবা। ডরাইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, আশা রাখিও আল্লাহ মাফ করি দিবা। যারা হুন্ডায় জোয়ান যারা আছো, জরুরি কথা একটা, আমি বালা মানুষ যদি বনতাম পারি, আমরা বাচ্চাইন তরে আমরা ফতে আনতাম পারি না, কেনে তারা দায়ী নাই। আমরা তো দমসে খালি ওয়াজ করি যে মারে খেদমত করো, বাপরে খেদমত করো, মা বাপ বেস্টের চাবি, মা বাপের নারাজ হইলে ব্যস্ত হইতে পারতেন না। সব ঠিক আছে, সেরুন মা নারাজ হয়ে যায় অথবা বাপ নারাজ হয়ে যায়, জন্য তো হইতে পারতেন না, ঠিক। কিন্তু একটা বাচ্চা আইলে ওই তো ওখানে মা বাপ নারাজ করতো ওখানে। আমিও নাতিনসা ফাওরা মানুষ, আমার বাচ্চারে যদি আমি সঠিক পথে রাখতাম পারি, তাইলে আমার বাচ্চায় তো আমার লয় কোনো বেয়াদবি করতো নাই। সঠিক পথে রাখতে হইলে আমিও সঠিক মানুষ হইতাম হইব, আমি সত্যিকারের মানুষ হইতাম হইব, আমি আদর্শ মানুষ হইতাম হইব, আমি সব দিক দিয়ে একটা বালা মানুষ হইতাম হইব। আমি যদি নমাজ পড়ি না আর আমার বাচ্চারে প্রেশার ক্রিয়েট করি যে তুমি নমাজ পড়তে হইব, ফিটা দেই, হে মানিয়া নিব। কিন্তু চুপকে চুপকে ডরাইয়া চুপকে চুপকে দেখবো বাবাই নমাজ পড়েননি, তো বাবাই তো নমাজ পড়েন না, আমারে ফিটা দেন নমাজ পড়ার লাগি, জীবনের লাগি আপনার উপরে তার আস্থা উঠে যাব। গিয়া বড় ইয়া কইব রে বা আমার বাবা তো বাবা তাই নমাজ পড়তাম আর আমার ফিটা দিতা, তাই তো বড় দুকাবাজ আসত। এর জন্য আমাকে আগে সংশোধিত হতে হবে। আমি আগে সত্যিকার অর্থে সংশোধন